ভাইয়া পড়াশোনায় বরাবরই ভালোই ছিল, দেখতে দেখতে বুয়েটেও টিকে গেল, সব ভালোই চলছিল। কিন্তু হঠাৎ সবাই লক্ষ্য করলাম ভাইয়া দিন দিন পরিবর্তন হয়ে যাচ্ছে, সে বাড়ির সবার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলছে। তারপর এর কারণ বার করতে বাবা ভাইয়াকে না জানিয়ে ওর ফ্ল্যাটে চলে যায়। বাবার কাছে ভাইয়ার বাসার এক্সট্রা একটা চাবি ছিল, তাই সরাসরি সেদিন রুমে ঢুকে যায় আর গিয়ে দেখে ভাইয়া নেশা করে পড়ে আছে আর রুমের চারপাশে নানা ধরনের নেশার সামগ্রী পড়ে আছে। কিন্তু তোরা চাইলে তখনও তাকে আটকাতে পারতি। হতাশার নিঃশ্বাস ফেলে নাবিলা। বহু চেষ্টা করেছেন মা বাবা মিলে, কাজ হয়নি। ততদিনে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। সে ততক্ষণে বড়লোক বাবা মায়ের নষ্ট ছেলেদের সাথে মিশে নিজেও বড়লোক বাপের নষ্ট সন্তানে পরিণত হয়েছে। বলে না, সঙ্গদোষে লোহা ভাসে। আর তার কিছু মাস পর একদিন হঠাৎই থানা থেকে কল করে জানায় ভাইয়া ক্যাম্পাসে কোনো এক ছেলেকে যেন ছুরি চালিয়ে হত্যা করেছে। এবার বাবা টাকা ও ক্ষমতায় 9 মাস জেল খেটে তারপর ছাড়া পায়। এবারও ও ঠিক ছাড়া পেয়ে যাবে, আমি জানি। অন্ধকার রজনী কেটে ভোরের আলো ফুটতে শুরু করেছে। আনাইজা নাবিলা দুজনেই প্রস্তুত থাকার উদ্দেশ্যে বের হওয়ার জন্য। সারা রাত কেউই ঘুমায়নি বাড়ি। আনাইজা আর নাবিলা ব্যাগ নিয়ে নিচে নেমে আসে। আশাদ আর নীলাশা চৌধুরী ড্রয়িং রুমে বসেছিল। সত্যি চলে যাচ্ছিস তোরা? নীলাশা বলল। যাবো না তো কি মেয়েটার জীবন নষ্ট করার জন্য থেকে যাব? নাবিলা বলল। এভাবে কেন বলছিস? ও তোর নিজের ভাই হয়। আশাদ বলল। তো এখন কি চাইছো? আনাইজাকে ভাইয়ার জন্য রাজি করাবো? এখানে থাকতে বলবো? জেল থেকে এসে যেন তোমার ছেলে ওকে নিজের করে পায় সেই ব্যবস্থা করব? নিজের মেয়ে হলে পারতে তো এমন একটা খুনির হাতে নিজের মেয়েকে তুলে দিতে। আর কথা বাড়ালো না, সোজা বাড়ি থেকে বেরিয়ে পড়ে দুজনে গাড়িতে। ও বাড়ি থেকে বের হয়ে মনে হলো যেন কোনো জাহান্নাম থেকে বের হয়ে আসছি। এই কয়েকটা দিন ভালো কাটলেও কাল যে এমনটা হবে আশাই করি। মানুষ কত স্বার্থপর হয় নিজের সন্তানদের জন্য, তাই না? কিন্তু আমার বেলাতে মনে মনে কথাগুলো বলতে গিয়েও জটলা পাকিয়ে গলায় আটকে যাচ্ছে বারবার আনাইজার। গ্রাম থেকে ফিরে এসে আনাইজা আবার পড়াশোনাতে মন দেয়। সে অ্যাডমিশনের জন্য কোচিংয়ে ভর্তি হয় আর পাশাপাশি IELTS ও করা শুরু করে। মানুষ অ্যাডমিশনের পড়া শেষ করতে পারে না, আর এই মহিলা মাথার উপর আবার IELTS এর ঝামেলা নিয়ে বসেছে। আচ্ছা তুই কি পাগল হতে চাস? নাবিলা বলল। সেটা আবার নতুন করে হওয়ার কি আছে? যবে থেকে তোর সাথে থাকছি তবে থেকে তো আমি পাগল উপাধি প্রাপ্তই বান্ধবী। আনাইজার কথা শুনে রাগে বালিশ ছুঁড়ে মারে তার দিকে নাবিলা। মানুষের ভালো ভাবতে নেই। আনাইজা নিজের জায়গা থেকে উঠে এসে নাবিলার পাশে বসে। আরে পাগল, রাগ করছিস কেন? তুই জানিস এদেশ ছেড়ে দূরে কোথাও হারিয়ে যাওয়ার বড্ড শখ আমার। তাই ভাবলাম এখন থেকে প্রস্তুতি নিতে শুরু করি একটু একটু করে। যদি কখনো ভাগ্যে থাকে তাহলে না হয় উড়াল দেবো। আর আমার তো এখন আর কেউ নেই যে বাইরে পড়তে যাওয়ার জন্য হেল্প করবে, তাই আমারটা আমাকে গুছিয়ে নিতে হবে। নাবিলা আনাইজার চোখের দিকে তাকায়। আনাইজার হাসি বন্ধ হয়ে যায়। আমি আছি রে তোর পাশে সব সময়, জড়িয়ে ধরে বলে। জানি তো আমি, আনাইজাও বলে। 6 মাস পর আনাইজার HSC পরীক্ষার রেজাল্ট বের হয়ে গিয়েছে প্রায় 3 মাস আগে। এখন সে নানান বিশ্ববিদ্যালয় মেডিকেলের পরীক্ষা দিচ্ছে। আজ ঢাকা মেডিকেলের পরীক্ষা ছিল। আনাইজা সেই পরীক্ষা দিতে এসেছে। তার সাথে নাবিলাও এসেছে। আনাইজা অনেক ভয়